আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হুজুরের কাছে দোয়া নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে ইহুদি ওমরকে ডাক দেয়া বলে, ওমর রে, আমি কিন্তু নবীর কাছে টাকার জন্য আসি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ইহুদি ডাক দেয়া বলতেছে, আমি কিন্তু তাওরাত কিতাবের অনেক বড় একজন আলেম পণ্ডিত। আমি যখন কিতাব পড়ি বারবার নবীর শুধু নাম দেখি, মুহাম্মদ মুহাম্মদ। আবার শেষ জামানার নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ এবং তার চরিত্র নাকি উত্তম চরিত্র হবে। এই উত্তম চরিত্র পরীক্ষা করার জন্য আজকে আমি নবীর দরবারে হাজির হয়ে গেছি। অতএব আমি আজকে ফল পাইলাম, সঠিক জবাব, চাক্ষুষ প্রমাণ নিজের চোখে দেখলাম। অতএব ইনি হলেন সাধারণ কোন নবী না, ইনি অবশ্যই হলো সৎ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, অবশ্যই উত্তম চরিত্রওয়ালা নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখনই আর দেরি করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাওয়ার নিয়ত নাই? হাদিসে আছে যার সামর্থ্য আছে তার মদিনায় একদিন যেতেই হবে। নবীর মহব্বত ছাড়া কিন্তু আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। যেটা বলতেছিলাম আমার ভাইয়েরা, প্রধান বক্তা কিন্তু এই মাত্র এখনই এসে পড়বে। এখনো যারা বাইরে আছে বসে যাই অতি শীঘ্রই, পরে কিন্তু জায়গা পাবেন না। আমার ভাইরা, হুজুর আসার আগে আমি অল্প সময়ের ভিতরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার নবী আলাইহিস সালাম তখন বললে, ভাই হ্যাঁ অবশ্যই টাকা পাও। এবার যখন নবী আলাইহিস সালাম চক্ষু গরম করছে, নবীজির চোখ গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, কষ্ট পাইছে, অনেক ব্যথা পাইছে, অনেক ব্যথা। আমি আপনি যদি হইতাম, কি রাগটা যে দেখাইতাম রে ভাই, উল্টে দুইটা ঘুষি মারতাম। এই ফাজিল, আমারে তুই এভাবে টান দিলি কেন? এরকম করতাম কি করতাম না? কিন্তু নবীর কি চরিত্র, মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দেয়া বলে, হযরত আবু বকর, হযরত উসমান ডাক দেয়া বলতেছে, এই ইহুদির বাচ্চা, এত বড় সাহস তোর। হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে একটু তাকাইছে এইভাবে, যে কত বড় সাহস, নবীর সাথে বেয়াদবি করছে। এবার নবীজি ওমরের দিকে, জি হুজুর এরকম ব্যবহার করলা কেন? কয় আপনার সাথে কি ব্যবহার করে? ইহুদির দিকে নবীজি তাকায় দেখে এই ইহুদি পেশাব করতেছে, বাজান পেশাব করে দিছে। ওমরের ভয়েতে, ওমরের বর্ণনা এখন দেওয়ার সময় নাই। মিয়া, ওমর যেই রাস্তা দিয়ে যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে হাঁটার সাহস পাইতো না। আল্লাহু আকবার। এই ছিল ওমর, এই ছিল ওমর। এবার নবীজি বললেন, ওমর তুমি তার দিকে কেন রাগ করে তাকাইলা? রাগ করে তাকানোর কারণে বাইতুল মাল থেকে 20 দিরহাম জরিমানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! আর আমরা হলে বলতাম, বেটা জরিমানা দে, তুই এত বড় সাহস। আর নবী বলে, তুমি রাগ করার কারণে, চক্ষু গরম করেছো কেন? এই দুর্ব্যবহার করার কারণে ওমর তুমি জরিমানা দিবা বাইতুল মাল থেকে এখন এই 20 দিরহাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে ইহুদি ওমরকে ডাক দেয়া বলে, ওমর রে, আমি কিন্তু নবীর কাছে টাকার জন্য আসি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ইহুদি ডাক দেয়া বলতেছে, আমি কিন্তু তাওরাত কিতাবের অনেক বড় একজন আলেম পণ্ডিত। আমি যখন কিতাব পড়ি বারবার নবীর শুধু নাম দেখি, মুহাম্মদ মুহাম্মদ। আবার শেষ জামানার নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ এবং তার চরিত্র নাকি উত্তম চরিত্র হবে। এই উত্তম চরিত্র পরীক্ষা করার জন্য আজকে আমি নবীর দরবারে হাজির হয়ে গেছি। অতএব আমি আজকে ফল পাইলাম,
সঠিক জবাব, চাক্ষুষ প্রমাণ নিজের চোখে দেখলাম। অতএব ইনি হলেন সাধারণ কোন নবী না, ইনি অবশ্যই হলো সৎ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, অবশ্যই উত্তম চরিত্রওয়ালা নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখনই আর দেরি করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হুজুরের কাছে দোয়া নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।